আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কলম। আয়াত 51। কাফিরেরা যখন কুরআন শ্রবণ করে তখন তারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলে দিবে এবং বলবে, এত এক পাগল। আয়াতের তাফসীর। অবিশ্বাসীরা যখন উপদেশবাণী কুরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেয় এবং বলে, এ তো এক পাগল। 2 অর্থাৎ যদি তোমার জন্য আল্লাহর প্রতিরক্ষা ও হেফাজত না হতো তাহলে কাফেরদের হিংসা দৃষ্টির কারণে তুমি বদনজরের শিকার হয়ে পড়তে। অর্থাৎ তাদের কুদৃষ্টি তোমাকে লেগে যেত। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু এর এই অর্থই বলেছেন। তিনি আরও লিখেছেন যে এ থেকে প্রমাণিত হয় যে বদনজর লেগে যাওয়া এবং আল্লাহর হুকুমে অন্যের উপর তার প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া সত্য। যেমন অনেক হাদিস থেকেও তা প্রমাণিত। যেমন অনেক হাদিসে এ থেকে বাঁচার জন্য দুআও বর্ণিত হয়েছে। আর তাকিদ করে বলা হয়েছে যে যখন তোমাদেরকে কোনো জিনিস ভালো লাগবে তখন মাশাআল্লাহ অথবা বারাকাল্লাহ বলবে, যাতে সে জিনিসের যেন বদনজর না লাগে যায়। অনুরূপ কাউকে যদি কারো বদনজর লেগে যায় তাহলে তাকে গোসল করিয়ে তার পানি ওই ব্যক্তির উপর ঢালতে হবে যাকে তার বদনজর লেগেছে। বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য তফসির ইবনে কাসির এবং অন্যান্য হাদিস গ্রন্থ। কেউ কেউ বলেন এর অর্থ হল ওরা তোমাকে রিসালাতের প্রচার প্রসার থেকে ফিরিয়ে দিত। 2 অর্থাৎ হিংসার কারণে এবং এই উদ্দেশ্যেও যাতে লোকেরা এই কুরআন দ্বারা প্রভাবিত না হয়, বরং এ থেকে দূরে থাকে। অর্থাৎ চক্ষু দ্বারাও কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষতি সাধনের চেষ্টা করত, জিহ্বা দ্বারাও তাকে কষ্ট দিত এবং তার অন্তরকে ব্যথিত করত। আয়াত 52। কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ। আয়াতের তাফসীর। অথচ তা তো বিশ্বজগতের জন্য উপদেশই। যখন প্রকৃত ব্যাপার হলো এই যে এই কুরআন মানব দানবের জন্য হিদায়াত ও পথপ্রদর্শক স্বরূপ এসেছে, তখন তাকে যে নিয়ে এসেছে এবং তার যে বর্ণনাকারী সে পাগল কিভাবে হতে পারে।